হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যে এতদিন ভেক্টর শিখলাম সেই ভেক্টরের কিন্তু এখন অ্যাপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ আমরা আগের ভিডিওতে ভেক্টরের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণে কিভাবে ভেক্টরকে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলো দেখেছি। আজকে আমরা ভেক্টরকে অ্যাপ্লাই করব নৌকোর গতির ক্ষেত্রে, নদী পারাপারের সময়। এখানেও আমরা ভেক্টরকে অ্যাপ্লাই করতে পারবো, এটাও ভেক্টরের একটা অ্যাপ্লিকেশন। এরপরে যখন আমরা প্রাচীর গতি করব সেখানেও ভেক্টরকে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, করে আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। চলো আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনা হচ্ছে নৌকোর গতি। তো কতকগুলো কেস তোমাদের সামনে আমি উপস্থাপন করব। কেসগুলো খুব ভালো করে বুঝতে হবে এবং এই কেসগুলোকে সমাধান করতে হবে। ধরো এটা নদী, আমাদের মহানন্দা নদী। ঠিক আছে, নদীর এপার আর ওপার। তাহলে ওটা হলো ওপার আর এটা হচ্ছে এপার। ফিল করার চেষ্টা করবে, ফিজিক্সকে খুব ভালো লাগবে, ফিল করবে। এবার কোনো নৌকো, নদীতে জল রয়েছে, নদীতে কি আছে? জল আছে, কিন্তু জলে কোনো গতি নেই, জলে কোনো স্রোত নেই। তাহলে প্রথম যে কেসটা আলোচনা করছি এটা হচ্ছে স্রোতহীন নদী, স্রোতহীন বা স্রোতবিহীন। ঠিক আছে, তোমরা লিখে নেবে স্রোতবিহীন নদী। নদীতে জল তো আছে কিন্তু জলে কোনো স্রোত নেই, নদীর জল স্থির। তাহলে আমি এবার নদীর দৈর্ঘ্য সম্পর্কে বলি। নদীর দৈর্ঘ্য হচ্ছে পুরোটা, যত দূর পর্যন্ত যাবে এটা নদীর দৈর্ঘ্য। আর নদীর এপার আর ওপারের মধ্যে যে লম্ব দূরত্ব এটাকে বলবো প্রস্থ। কি বলবো? প্রস্থ। আমি নদীর এপার আর ওপারের মধ্যে একটা লম্ব টানলাম। ঠিক আছে, আচ্ছা, এপারে যে ঘাট রয়েছে এই ঘাটের নাম দিলাম এ, আর ওপারে যে লম্বালম্বিভাবে ওপারে যে ঘাট রয়েছে তার নাম দিলাম বি। এ বি, এটা কি? লম্ব দৈর্ঘ্য, এটাকে বলবো নদীর প্রস্থ। ধরে নাও এ বি যে নদীর প্রস্থ, নদীর, আমি লিখছি নদীর প্রস্থ। ঠিক আছে, সুন্দর করে বুঝবে তোমরা। নদীর প্রস্থ ধরে নাও এল, কিছু একটা দৈর্ঘ্য আছে তার নাম দিলাম আমরা এল। এবার কোনো নৌকো যদি এপার থেকে ওপার যেতে চাই তাহলে তাকে কি করতে হবে? এ বি বরাবর তাকে গতিশীল হতে হবে। এই যে এ বি বরাবর এই নৌকোটাকে গতিশীল হতে হবে কোন দিকে? এ বি বরাবর। ঠিক আছে, কিছু একটা বেগ নিয়ে গতিশীল হতে হবে। সেই বেগটা ধরে নাও ভেলোসিটি অফ বি, ভেলোসিটি ভিবি, ভেলোসিটি অফ বোট, বি ফর বোট, বোট মানে নৌকো। তাহলে ভিবিটা কি? ভিবি দেখতে পাচ্ছ, এটা নৌকার বেগ। এবার বেগটা দেখতেই পাচ্ছ কোন দিকে? এ বি বরাবর। তাহলে একটা সময় ও এ থেকে বিতে পৌঁছে যাবে এবং এই ক্ষেত্রে বলো সময় কত লাগবে? তোমরা ইজিলি এখানে সময় বের করতে পারবে। সময় কত লাগবে? সময় টাইম টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই বেগ, দূরত্ব বাই বেগ। সময়ের ফর্মুলা, দূরত্ব কত? এল, বাই বেগ কত? ভিবি। তাহলে তোমরা সময় বের করতে পারলে। তাহলে টি ইকুয়াল টু টাইম, টি ইকুয়াল টু এল বাই ভিবি। ভিবি এখানে কি? নৌকোর বেগ। আচ্ছা, এই কেসটা হলো, এরকম কোনো কেস আমাদের কাজে লাগবে না, জাস্ট আমরা শুরু করলাম বোঝার জন্য। এইবার কেস নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরো এই হচ্ছে নদী, এপার ওপার দেখতেই পাচ্ছ, এটা ওপার, এটা এপার। ওকে, আচ্ছা, আমরা একটা লম্ব টানবো, অর্থাৎ প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে এটা। এখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটের নাম এ, এখানে একটা ঘাট, ওপারে একটা ঘাট রয়েছে নাম বি। ঠিক আছে, এবার নদীতে স্রোত আছে। নদীর স্রোত কোন দিকে? ধরো বাম থেকে ডান দিকে নদীর স্রোত, এই যে আমি আরো দিকে দেখিয়ে দিয়েছি। এবং এই স্রোতের বেগ ধরে নাও ভেলোসিটি অফ রিভার, ভি আর। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে ভি আর মানে ভেলোসিটি অফ রেন, এখানে ভি আর হচ্ছে ভেলোসিটি অফ রিভার। আমি লিখে দিচ্ছি ভি আর কি? নদীর বেগ, অ্যাকচুয়ালি স্রোতের বেগ, সব থেকে ভালো হয় স্রোতের বেগ। ওকে, স্রোতের বেগ। এবং দিক দেখে বুঝতে পারছো কোন দিকে কাজ করছে।
এইবার তোমরা তোমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলো, যদি কোনো নৌকো এই বরাবর গতিশীল হয়, এই বরাবর এবি বরাবর গতিশীল হয়, এবি বরাবর, এই নৌকো দেখতেই পাচ্ছ, নৌকোর বেগ কোন দিকে? এই দিকে, ভিবি নৌকোর বেগ যদি এই বরাবর গতিশীল হয়, ও কি বিতে পৌঁছতে পারবে? ও কি ঠিক আড়াআড়িভাবে, শব্দটা ক্যাচ করো, আড়াআড়িভাবে মানে লম্বালম্বিভাবে এ থেকে এ বি অভিমুখে রওনা দিয়েছে, ও কি বিতে পৌঁছতে পারবে? বিতে কি পৌঁছতে পারবে? বোঝার ব্যাপার আছে এখানে কিন্তু। এবার তোমরা জানো ও বিতে পৌঁছতে পারবে না, তোমরা জানো, কারণ স্রোত সবসময় ওকে ঠেলবে, একটা ধাক্কা দেবে, তাই না? এটা বল প্রয়োগ করবে, যার জন্য ও কিন্তু বিতে পৌঁছতে পারবে না, কিছুটা এই দিকে পৌঁছবে। তার মানে ও মোটামুটি এই সি বিন্দুতে পৌঁছে যাবে। ও যদি এবি অভিমুখে রওনা দেয় তাহলে ও বিতে পৌঁছতে পারবে না, কারণ নদীর স্রোত সবসময় ওকে ধাক্কা মারবে ডান দিকে, ফলে একটু একটু করে সরতে ও কোনো একটা বিন্দু সিতে পৌঁছবে। এই বিসিকে বলবো বিচ্যুতি, ঠিক আছে, নৌকোর বিচ্যুতি। তাহলে বিচ্যুতি কত ঘটলো? বিচ্যুতি ঘটলো এখানে, শিফট কত ঘটলো? বিসি। ওকে, এইটাও আমরা বের করব, এই মানটাও বের করব, পরীক্ষাতে এটাও বের করতে দেয় অঙ্কের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, নৌকোর বেগ কোন দিকে দেখো তো, মানে এই দিকে ওপরে, স্রোতের বেগ কোন দিকে? ডান দিকে। স্রোতের বেগ কোন দিকে? ডান দিকে। এটা হচ্ছে স্রোতের বেগ, ভেলোসিটি অফ রিভার। তাহলে একটা বেগ কাজ করছে এই দিকে, একটা বেগ কাজ করছে এই দিকে, নৌকো যাচ্ছে মাঝ বরাবর। বেগটা লব্ধি, তাহলে লব্ধি বেগ কোন দিকে হবে? মাঝ বরাবর হবে। যদি আমরা ছবিটাকে আঁকি, ভালো করে দেখো, এইদিকে হচ্ছে ভিবি, ভেলোসিটি অফ বোট, এইদিকে কি? ভেলোসিটি অফ রিভার, স্রোতের বেগ। তাহলে আমরা কি করব? আমরা সামান্তরিক তৈরি করব। এই সামান্তরিকের কর্ণ হয়ে যাবে লব্ধি বেগ, লব্ধিকে প্রকাশ করবে। তাহলে ও যাচ্ছে এ থেকে সি বরাবর, এসি বরাবর। ক্লিয়ার? ধরে নাও এটা এ, এটা কি বি, এবং এটা কি সি। তাহলে ও এইদিকে যাচ্ছে, এই লব্ধি বেগটার নাম ধরো ভি। তাহলে লব্ধি বেগ তোমরা ইজিলি বের করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ নৌকোর উপর দুটো বেগ কাজ করছে, একটা স্রোতের বেগ কাজ করছে, একটা হচ্ছে নৌকোর নিজের বেগ কাজ করছে। ফলে ও না নিজের দিকে যাচ্ছে না স্রোতের দিকে যাচ্ছে, ও মাঝ বরাবর যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি লব্ধি। তো এই লব্ধি তোমরা কি করে বের করবে? দেখো, লব্ধি মানে ভি ইকুয়াল টু হয়ে যাবে ভিবি, কার লব্ধি? নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ, এদের লব্ধি। তাহলে এর মান কি হবে? এর মান হয়ে যাবে রুট ওভার, ভেক্টরের অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলো, ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এরপরে কি আসবে? 2ab cos থিটা, মানে 2 ভিবি ভিআর কস 90 ডিগ্রি। দেখো ভিআর আর ভিবির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন আশা করি এগুলো বলতে হবে না, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে cos 90 মান কত? 0। পাশের মানটা আমরা লিখবই না। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগ বের করতে দিতে পারে, তাই না? এবার একটু ভালো করে বুঝতে হবে, এই যে নৌকো এ পার থেকে ও পার গেল, ধরো এ থেকে যদি বিতে যেত এই লম্বালম্বিভাবে, কত বেগের জন্য যেত? ভিবি বেগের জন্য যেত, তাই না? নৌকো যদি এ থেকে বিতে যেত, এ বি যেত, তাহলে কোন বেগের জন্য যেত? ভিবি, কারণ এইদিকে কোন বেগ কাজ করছে? ভিবি বেগ কাজ করছে, নৌকোর বেগ কাজ করছে। তাহলে এ থেকে বিতে যেতে সময় লাগতো কত? টাইম টি। এ থেকে বিতে যেতে সময় লাগতো এ বি টাইম, মানে দূরত্ব এ থেকে বি, মানে দূরত্ব এ বি বাই বেগ কত? ভিবি, এই সময়টা লাগতো। আবার বলছি, নদীর এপার থেকে ওপার যেতে সময় কত লাগবে? এ বি, মানে এই এপার ওপারের দূরত্ব এ বি বাই নৌকোর বেগ, যে বেগের জন্য ওপারে যাবে সেই বেগটা ভিবি বেগ। ক্লিয়ার? তার মানে এখানে টাইম লাগতো এল বাই ভিবি। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস বোঝো, এটা একটা বিষয় গেল, সময়ের ব্যাপার গেল। একটা জিনিস বুঝতে হবে এখানে, এই বিসি কত হবে বলো?
নৌকোটা ডান দিকে সরে গেছে একটু একটু করে, কতটা সরে গেছে বিসি। যখন নৌকো ওপারে পৌঁছেছে তখন কতটা সরে গেছে, বিসি পরিমাণ সরে গেছে। তোমার স্মরণ কত হয়েছে, নৌকোর পার্শ্ব স্মরণ কত হয়েছে, বিসি। এটাকে বিচ্যুতি বলি আমরা। তাহলে এই যে ডান দিকে সরে গেল কার জন্য, এটা নৌকোর জন্য না এটা হচ্ছে স্রোতের জন্য? তোমাদের উত্তরে কি আসবে, স্রোত আসবে। স্রোতের জন্য, কারণ স্রোত ডান দিকে কাজ করছে। তাই বিসি যে দূরত্ব অতিক্রম করবে কার জন্য, স্রোতের জন্য। তাই আমরা বিসি দূরত্ব বের করব, বিসি মানে বিচ্যুতি বের করব। খুব ভালো করে খেয়াল করবে, বিসি হয়ে যাবে দূরত্ব, দূরত্ব বেগ ইন্টু সময়। কোন বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ ইন্টু সময়, সময়টি। তাহলে আমরা বিসি বের করতে পারবো। তাহলে বিসি ইকুয়াল টু ভিআর ইন্টু টি। তাহলে এবার টি এর মান আমরা বসিয়ে দেবো, ভিআর, টি এর মান কত, এল বাই ভিবি। তাহলে ভিবি থাকলো আর পাশে থাকবে একটা এল, হয়ে গেল। এইভাবে আমরা বিসি বের করতে পারবো। আমরা নৌকোর বিচ্যুতি বের করতে পারবো। নৌকোর বিচ্যুতি কি দেখো, বিসি ইকুয়াল টু ভিআর মানে স্রোতের বেগ ইন্টু নদীর প্রস্থ এল বাই নৌকোর বেগ। এটা নোট ডাউন করে রাখো, খুব কাজে লাগবে। ওকে, আচ্ছা এই কেসটা গেল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি এই আড়াআড়ি মুখে রওনা দেয় তাহলে নৌকো আড়াআড়িভাবে যাবে না, ও তির্যকভাবে যাবে, গিয়ে অন্য একটা পারে, মানে ওপারেই পৌঁছাবে কিন্তু অন্য একটা বিন্দুতে, লক্ষ্য বিন্দুতে পৌঁছতে পারবে না। এখানে লক্ষ্যবিন্দু কোনটা, বি, কিন্তু বিতে পৌঁছতে পারবে না, সিতে পৌঁছবে। এই দূরত্ব আমরা পেয়ে গেলাম, এই বিসি দূরত্ব পেয়ে গেলাম। লক্ষ্যবিন্দু থেকে কতটা সরে গেল সেটা পেয়ে গেলাম, নদীর বেগ ইন্টু নদীর প্রস্থ বাই নৌকোর বেগ। ঠিক আছে, নোট ডাউন করো। এইবার থার্ড কেস, ড্যাম ইম্পর্টেন্ট। এখন যে কেসটা আমরা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর কেস। আচ্ছা, এই হচ্ছে নদী এপার ওপার। আমি এইগুলো একটু মিটিয়ে দিচ্ছি, ছবিটা ক্লিয়ার হবে। ক্লিয়ার, আমি এগুলো মিটিয়ে দিলাম, এপার ওপার থাক, অসুবিধা নেই। এবার কি করব দেখো, ধরো এই কেসটা হচ্ছে যদি নৌকো ন্যূনতম দূরত্বে নদী পার হতে চায়, ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে চায় তাহলে কি হবে, কিভাবে রওনা দেবে। ন্যূনতম দূরত্ব মানে এবি, এই লম্ব দূরত্বটাই হচ্ছে এখানে ন্যূনতম দূরত্ব। এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও, এই এবি দূরত্বটাই হয়ে যাবে নদীর এপার ওপারের মধ্যে লম্ব, মানে ন্যূনতম দূরত্ব, মিনিমাম ডিস্ট্যান্স। যদি একটু তির্যকভাবে যায় ডিস্ট্যান্স বেড়ে যাবে, একটু তির্যকভাবে গেলে ডিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে উদ্দেশ্যটা কি, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম দূরত্বে, ন্যূনতম, ঠিক আছে লিখে নিতে পারো, দূরত্বে নদী পার, ঠিক আছে। তাহলে নদী পারাপার হবে ন্যূনতম দূরত্বে। তাহলে তোমরা জানো স্রোত এইদিকে কাজ করছে, ডান দিকে, স্রোত ডান দিকে কাজ করছে। যদি আমরা এই দিকে রওনা দিই তাহলে পৌঁছাবো এই দিকে, যদি আমরা একটু এই দিকে রওনা দিই তাহলে কিন্তু একটা সময় বিতে পৌঁছানোর একটা চান্স রয়েছে। তা আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, নির্দিষ্ট কোণে আমাকে এই দিকে রওনা দিতে হবে, এই তির্যকভাবে রওনা দিতে হবে, তাহলেই আমরা বিতে পৌঁছতে পারবো। তাহলে এই দিকে রওনা দিলেই আমাদের বিতে পৌঁছানো সম্ভব, কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে রওনা দিতে হবে। যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু রওনা দিলে বিতে আমরা নাও পৌঁছতে পারি। ঠিক আছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। ধরে নাও নৌকো, তাহলে নৌকো অরিজিনালি কোন দিকে রওনা দেবে, এই দিকে রওনা দেবে। ঠিক আছে, এটা হয়ে যাবে নৌকোর বেগ, ভেলোসিটি অফ বোট। এবং এটা উলম্বের সাথে কত কোণে রওনা দিল, ধরে নাও থিটা কোণে রওনা দিল, থিটা। ক্লিয়ার? আচ্ছা, স্রোত কোন দিকে কাজ করছে, স্রোত কিন্তু এই ডান দিকে কাজ করছে। স্রোত এই যে এইদিকে স্রোত কাজ করছে, এটা ভেলোসিটি অফ রিভার। আর এই অ্যাঙ্গেল করে উলম্বের সাথে, এবি হচ্ছে উলম্ব রেখা, উলম্ব রেখার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে নৌকো রওনা দিয়েছে, এই যে ভেলোসিটি অফ বোট এদিকে কাজ করছে। এইবার আমরা উপাংশী বিভাজন শিখেছি, তাই না? উপাংশী বিভাজন শিখেছি। সেই উপাংশ বিভাজন পদ্ধতিতে আমরা কি করব, এই ভিবির উপাংশ বের করব, একটা থিটা বরাবর উপাংশ, সেটা হচ্ছে এইদিকে।
সেটা হয়ে যাবে ভিবি। দেখো থিটা বরাবর অংশ কত হবে, ভিবি কস থিটা। এর থিটা বরাবর উপাংশ কত, ভিবি কস থিটা। আর ডান দিকে যে উপাংশটা থাকবে এই দিকে, এই যে দেখতে পাচ্ছ, আমি অন্য কালার দিয়ে দিলে দেখতে পাবে তোমরা, ডান দিকে যে উপাংশ থাকবে, ঠিক আছে, সেটা হয়ে যাবে ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা। তাহলে এই উপাংশ বিভাজন পদ্ধতি ভালো করে এই জায়গাটা একটু ফিল করো, নিজে নিজে করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, এই যে একটু আবার ভালো করে খেয়াল করো, উলম্বের সাথে নৌকো কত কোণে রওনা দিয়েছে, উলম্বের সাথে, ঠিক আছে, থিটা কোণে রওনা দিয়েছে। আমি ধরলাম থিটা কোণে রওনা দিলেই নৌকোটি এ থেকে বিতে পৌঁছবে, অর্থাৎ ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই ভিবি নৌকোর বেগের উপাংশ থিটা বরাবর কত হবে, অর্থাৎ এবি বরাবর কত হবে, ভিবি কস থিটা, এবং লম্ব উপাংশ কত হবে, ভিবি সাইন থিটা, যেটা বাম দিকে কাজ করবে, দেখতেই পাচ্ছ। এইবার খুব ভালো করে খেয়াল করো যে এ বিন্দুতে ডান দিকে একটা বেগ রয়েছে ভিআর মানে স্রোতের বেগ, আর বাম দিকে একটা বেগ রয়েছে ভিবি সাইন থিটা। এরা বিপরীতমুখী বেগ, তাই এরা পরস্পরকে কি করবে, ক্যান্সেল করবে। তার মানে এরা সমান এবং বিপরীত হবে, সমান এবং বিপরীত হবে। তাহলে সমান এবং বিপরীত অর্থাৎ ভিবি সাইন থিটা ইকুয়াল টু কী হবে, ভিআর হবে। তাহলে এই দুটো যদি পরস্পরকে প্রতিমিত করে দেয় তাহলে বেঁচে থাকবে কোন বেগ, ভিবি কস থিটা। এই ভিবি কস থিটার জন্য নৌকো এ থেকে বিতে যাবে। আর ভিবি কস থিটার ডিরেকশন কোন দিকে, খুব ভালো করে খেয়াল করো, ভিবি কস থিটার ডিরেকশন এ থেকে বি এর দিকে, তাই না? তাহলে এই ভিবি কস থিটাই কিন্তু দায়ী নৌকোকে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এই দূরত্বটা কি, ন্যূনতম দূরত্ব। আর এই ন্যূনতম দূরত্ব পাড়ি দেবে নৌকা কোন বেগের জন্য, ভিবি কস থিটা বেগের জন্য, তাই না? তো যাই হোক, এই ফর্মুলাটা, এখানে যে ফর্মুলাটা পেলাম, এটা কিন্তু খুব কাজে লাগবে অঙ্কের জন্য। এখান থেকে সাইন থিটা কী পাবো বলো, সাইন থিটা পেয়ে যাব ভিআর বাই ভিবি, সাইন থিটা ইকুয়াল টু ভিআর বাই ভিবি। তো যদি স্রোতের বেগ জানা থাকে, ভিআর জানা থাকে, নৌকোর বেগ যদি জানা থাকে, স্রোতের বেগকে নৌকের বেগ দিয়ে ভাগ করবে, তাহলে পেয়ে যাবে সাইন থিটা। এখান থেকে তুমি থিটা ক্যালকুলেশন করতে পারবে, থিটা বের করতে পারবে, কত কোণে রওনা দিতে হবে সেটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা দেখব যে সময় কত লাগবে। এখন ও দূরত্ব পাড়ি দিবে এ থেকে বি পর্যন্ত, তাহলে সময় টাইম টি ইকুয়াল টু দূরত্ব কত এবি, এবং কত বেগের জন্য যাবে, এটা ভিবি কস থিটা বেগের জন্য যাবে। এবি দূরত্ব যাবে ভিবি কস থিটা বেগের জন্য, তাই ভিবি কস থিটাকে নিচে রাখলাম। তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে দিলাম, এবি কত, এবির মান এল, আর ভিবি কস থিটা নিচে থাকলো ভিবি কস থিটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আমি পাশেরটা মিটিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের খুব এখন কাজে লাগবে না, এর কাজ হয়ে গেছে। এবার তোমরা বিষয়গুলো একটু ভালো করে ইমাজিন করো, খাতা কলমে প্র্যাকটিস করো, কারণ ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। আবার লিখছি আমি, এক্ষেত্রে সময় কত লাগবে দেখো, সময় টি ইকুয়াল টু এল বাই এল, এই দূরত্বটা কত এল, এ থেকে বি দূরত্ব এল, এবং এই দূরত্ব যাবে ভিবি কস থিটার জন্য, ভিবি কস থিটার জন্য। সময় পেয়ে গেলাম আমরা। যদি আমাদের সময় বের করতেই হয় তাহলে এল মানে নদীর প্রস্থকে কী দিয়ে ভাগ করবো, ভিবি কস থিটা দিয়ে। এখানে ভিবিটা কি, নৌকোর বেগ, থিটাটা কি, কত অ্যাঙ্গেলে রওনা দিয়েছে সেই অ্যাঙ্গেলটা। এইবার আসবে, এই কেসটা হয়ে গেল আমাদের, ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে কত অ্যাঙ্গেলে রওনা দিতে হবে সেটাই এখানে আমাদের আলোচ্য বিষয়। সেই অ্যাঙ্গেলটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব, এই ইকুয়েশন থেকে সাইন থিটা ইকুয়াল টু ভিআর বাই ভিবি, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব। ঠিক আছে, এইবার আমাদের দেখতে হবে, দেখো যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই, আমি লিখে দিচ্ছি ন্যূনতম, ঠিক আছে, সময়ে নদী পার যদি হতে চাই, নদী পারাপার, ঠিক আছে। তাহলে যদি ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলে রওনা দিতে হবে।
সময় সেক্ষেত্রে বেশি লাগবে, ক্লিয়ার। কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো নৌকা চালক যদি চায় যে আমি খুব দ্রুত পৌঁছাবো ওপারে, দ্রুত, তাহলে মানে কোথায় পৌঁছাবো সেটা বড় ব্যাপার নয়, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছাবো, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে রওনা দেবে, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখো টাইমের সঙ্গে দেখো এই জায়গাটা দেখো, এই ইকুয়েশনটা একটু খেয়াল করো। এখানে টি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করছে, এল, ভিবি আর কস থিটা। যদি নদীর প্রস্থ কনস্ট্যান্ট থাকে, নদী একটা নির্দিষ্ট নদীর ক্ষেত্রে, একটা নির্দিষ্ট ঘাটের ক্ষেত্রে, কিছুটা জায়গার ক্ষেত্রে নদীর প্রস্থ একই থাকে, তার মানে এলটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে, এলটা কি কনস্ট্যান্ট, আমি লিখে দিচ্ছি এল কনস্ট্যান্ট। আচ্ছা, নৌকোর বেগ যদি কনস্ট্যান্ট থাকে, মানে ভিবি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে টাইমটা কার উপর ডিপেন্ড করবে, শুধু কস থিটার উপর। তাহলে টাইম ডিপেন্ড করবে কার উপর, টাইম কস থিটার ব্যস্তানুপাতিক, তাই না? এবার কস থিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টাইমটা কি হয়ে যাবে, মিনিমাম। আবার বলছি, কস থিটা যদি ম্যাক্সিমাম হয় টাইমটা হয়ে যাবে মিনিমাম। এবার কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, তার মানে আমি এইভাবে লিখতে পারি, দেখো টি মিনিমাম ইকুয়াল টু, টি মিনিমাম ইকুয়াল টু, ওপরে এল আছে থাক, নিচে ভিবি আছে থাক, কস থিটাকে কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমি লিখে দিলাম পাশে ম্যাক্স। আমার উদ্দেশ্য হচ্ছে টাইমটাকে মিনিমাম করা, টাইমটাকে মিনিমাম করতে গেলে কস থিটাকে কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। এবার কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, তাহলে আমরা 1 বসিয়ে দেবো। কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে টি মিন ইকুয়াল টু বেরোবে এল বাই কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 যদি বসাই শুধু থাকবে কি ভিবি নিচে, তাহলে এটাই হয়ে যাবে মিনিমাম টাইম এল বাই ভিবি, নদীর প্রস্থ বাই নৌকোর বেগ, নদীর প্রস্থ বাই নৌকোর বেগ করে দিলেই আমরা মিনিমাম সময়টা পেয়ে যাব, ন্যূনতম সময়টা পেয়ে যাব। তাহলে এখানে থিটা কত হতে হচ্ছে, দেখো এই ক্ষেত্রে থিটা হয়ে যাবে কত ডিগ্রি, কস থিটার মান তো 1 হতে হবে। আবার বলছি, কস থিটার মান কত হতে হবে, 1 হতে হবে, কারণ এটা কস থিটার সর্বোচ্চ মান। তাহলে কস কত ডিগ্রি মান 1, কস কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1, তাহলে থিটা কত হবে 0 ডিগ্রি। পয়েন্ট টু বি নোটেড, থিটা কত হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি, দেখো এটা থিটা ডিগ্রি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে নৌকোর গতি, অ্যাঙ্গেলটা থিটা। এবার অ্যাঙ্গেল ধীরে ধীরে কমতে যখন 0 হয়ে যাবে, তখন নৌকোর মুখ কোন দিকে হয়ে যাবে, এবি বরাবর, মানে আড়াআড়ি মুখ হয়ে যাবে। নৌকোটা যদি আড়াআড়ি মুখে রওনা দেয়, লম্ব হবে, লম্বালম্বিভাবে যদি রওনা দেয়, নদীর এপার আর ওপার, এপার ওর ওপার, আমি লম্বভাবে রওনা দিলাম, তাহলে আমি তো বেঁকে যাব, কিন্তু কম সময়ে ওপারে পৌঁছবো, বুঝতে পারলে? তার মানে যদি নৌকোটা, একটু লিখে নাও তোমরা, নৌকো যদি আড়াআড়ি মুখে রওনা দেয়, তাহলে নৌকো কম সময়ে নদীর ওপারে পৌঁছবে, এবং সেক্ষেত্রে সময় কত লাগবে, টি মিনিমাম ইকুয়াল টু এল বাই ভিভি, অর্থাৎ নদীর প্রস্থ বাই নৌকোর বেগ, ঠিক আছে। কিন্তু দূরত্ব, এক্ষেত্রে কিন্তু দূরত্বটা বেশি লাগবে, সময় কম লাগলেও যেহেতু একটু তির্যকভাবে যাবে, বুঝতে পারলে? কেস নাম্বার 2টা কীভাবে রওনা দিয়েছিল, লম্বভাবে রওনা দিয়েছিল, কিন্তু পৌঁছেছিল কীভাবে, তির্যকভাবে, সিতে পৌঁছেছিল, দূরত্বটা একটু বেশি ট্রাভেল করতে হয়েছিল, সময় কম লেগেছিল, কিন্তু দূরত্বটা কী হয়ে যাবে, এক্ষেত্রে বেশি হয়ে যাবে, মাথায় রাখবে, ঠিক আছে। তো এই ছিল অল অ্যাবাউট নৌকোর বেগ। এখানে আমরা কিভাবে ভেক্টরকে অ্যাপ্লাই করলাম, ভেক্টরের বিভাজন সূত্রকে অ্যাপ্লাই করলাম, সেটা তোমরা দেখতে পেলে। এবার আমরা আরও কিছু জিনিস আলোচনা করব, ছোট্ট একটা জিনিস আলোচনা করব, ভেক্টরেরই একটা অ্যাপ্লিকেশন আলোচনা করব কেস নাম্বার 3-তে, সেটা তোমরা দেখতে পাবে। চলো সেই অ্যাপ্লিকেশান নিয়ে আমরা একটু কথা বলি, ক্লিয়ার? কেমন ছিল, এটা ছিল নদীর ওপার, এটা ছিল এপার, এটা ছিল লম্বালম্বি নদীর প্রস্থ এ বি, নৌকো কিভাবে রওনা দিয়েছিল, এইভাবে রওনা দিয়েছিল, ওকে। আর নৌকো যদি এইভাবে রওনা দেয়, এইদিকে ছিল স্রোতের বেগ ভি আর,
আর এইটা ছিল, খুব ভালো করে বুঝতে হবে, এইটা ছিল লব্ধি, কারণ ওপারে যদি পৌঁছাতে হয় ন্যূনতম দূরত্বে তাহলে এটাকে লব্ধি হতেই হবে। ওকে, লব্ধি হতেই হবে। ইন দ্যাট কেস আমরা কি করব, এটা, তাহলে এটা ছিল ভিআর, এটা ভিআর, ভিআরটাকে আমি এখানে লিখে দিচ্ছি, এটা ছিল, এটা ভিবি, আর এইটা ছিল লব্ধি, এইটা এবি বরাবর, লব্ধিটা কোন দিকে কাজ করছে, এবি বরাবর। এই অ্যাঙ্গেলটা ছিল কত, থিটা, থিটা অ্যাঙ্গেল, ক্লিয়ার? তো এটা ছিল লব্ধি ভি। তো এখানে লব্ধি ভি তোমরা সহজেই বের করতে পারবে। দেখো এটা যদি ভিআর হয়, এটা সামান্তরিক ভিআর, আমি সামান্তরিক সূত্র আমি কি করেছি, এই ভি বের করেছি কিভাবে, ভিআর, ভিআর এবং ভিবি যোগ করে, তাই না? ভিআর এবং ভিবি যোগ করে বের করেছি। তো এইটা হচ্ছে, এবার এখানে থিটাটা কিন্তু উলম্বের সঙ্গে নৌকোর অভিমুখের মধ্যে অ্যাঙ্গেল, উলম্ব আর নৌকোর অভিমুখের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তো এটা কি সামান্তরিক হয়েছে, এটা ভিআর হলে এটা কি হবে, ভিআর হবে, তাই না? যদি আমাকে ভি বের করতে হয় তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এরকম ত্রিভুজ তৈরি হয়েছে, খেয়াল করতে পারবে তোমরা। এইটা ছিল তো, এইটা ছিল ভি বি এই দিকে, এটা ছিল ভিআর, এটা ছিল ভিআর, উল্টো দিকে এটা ভিআর হলে এটাও কি হবে, ভিআরই হবে, তাই না? এটা ছিল ভিআর, একটু বড় করে লিখছি আমি, আর এটা ছিল কি, ভি। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে যে যদি আমাদের এই ভি বের করতে হয়, ভি মানে লব্ধিটা বের করতে হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লব্ধি কী হবে, লব্ধি এটা দেখো, এটা কি ভূমি, ভূমি মানে অতিভুজ স্কোয়ার, মানে ভিবি স্কোয়ার মাইনাস কি, লম্ব স্কোয়ার, ভিআর স্কোয়ার। তো এইভাবে আমরা লব্ধিটা কিন্তু বের করতে পারবো, যদি লব্ধি বের করতে হয় এইভাবে বের করতে পারবো। ভিবি আর ভিআর যদি দেওয়া থাকে আর লব্ধি বের করতে হয়, আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে বের করতে পারছি। তাহলে কি, আবার বলছি, এটা হচ্ছে কি ভূমি, ভূমি ইকুয়াল টু রুট ওভার, এটা কি অতিভুজ, ভিবিটা কি অতিভুজ, অতিভুজ স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার। ক্লিয়ার? তো এই ছিল ছোট্ট একটা ক্যালকুলেশন, ছোট্ট ভেক্টরের অ্যাপ্লিকেশন। এইবার যদি এরকম হয়, এরকম যদি হয়, এরকম হতেই পারে যে তোমাকে এই পাড়ের সঙ্গে নৌকোর অ্যাঙ্গেলটা বলে দিল, থিটা বললো না, থিটা তো আমরা ধরে নিয়েছি, অ্যাঙ্গেল এটাও কিন্তু হতে পারে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও কিন্তু দিয়ে দিতে পারে যে পাড়ের সঙ্গে নৌকো কত কোণে রওনা দেবে যাতে নৌকোটি ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারে। এই পাড়ের সঙ্গে অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল, এর সাপেক্ষেও কিন্তু আমরা বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো আমরা যেটা করব, দেখতেই পাচ্ছ এদিক কাজ করছে কি, ভিআর, ভিআর। আচ্ছা থিটার এই দিককার উপাংশ কত হবে, থিটার এই দিককার উপাংশ, থিটা বরাবর উপাংশ, সরি ভিবির থিটা বরাবর উপাংশ কত হবে, ভিবি কস থিটা, এবার ভিবি কস থিটা। আর উলম্ব উপাংশ কত হবে, ভিবি সাইন থিটা। তার মানে এখানে কিন্তু একটু উল্টে গেল, প্রথম কেসে এটাকে থিটা ধরলে এটা হতো কস থিটা, ভিবি কস থিটা, আর এটা হতো সাইন থিটা। এখানে একটু ক্যালকুলেশনটা আলাদা করতে হবে। এখানে কি হবে, এই ভিবি কস থিটাকে, ভিবি কস থিটাকে ভিআর কি করবে, ক্যান্সেল করবে। তার মানে কস থিটা ইকুয়াল টু ভিআর বাই ভিবি, ভিআর বাই ভিবি। এইভাবে আমরা বের করব, এখান থেকে থিটার মান বের করতে পারবো। আর টাইম কি করে বের করবো, টাইম টি ইকুয়াল টু এই যে এবি দূরত্ব, এবি দূরত্ব কত, এল নদীর প্রস্থ, আর এই এল দূরত্ব পাড়ি দিচ্ছে কত বেগের জন্য, ভিবি সাইন থিটা বেগের জন্য। তাহলে কি হবে, ভিবি সাইন থিটা দিয়ে ভাগ করে দেব। তো এইভাবে আমরা টাইম বের করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের নৌকো সম্পর্কে আলোচনা। এবার আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং অঙ্কগুলো করার আগে তোমরা আগে পড়বে, অঙ্কটা দেখবে, পড়বে, নিজে করো, নিজে করার চেষ্টা করো। যদি নিজে করতে পারো তাহলে এই থিওরিগুলো সার্থক লাগবে, না পারো তাহলে তোমরা গাইডেড হবে। ঠিক আছে, তোমরা শিখে নেবে কি করে অঙ্ক করতে হয়। তো চলো আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, অঙ্কটা খুব ভালো করে দেখো কি বলেছে, একটি নৌকা 8 কিমি পার আওয়ার বেগে, 8 কিমি পার আওয়ার বেগে
একটি নদীর স্রোতের আড়াআড়ি বাওয়া হচ্ছে, আড়াআড়িভাবে বাওয়া হচ্ছে, তারপরে নৌকোর বেগ কিন্তু এখানে বলে দিয়েছে ভেলোসিটি অফ বোট দ্যাট ইজ 8 কিমি পার আওয়ার লিখে নাও। আচ্ছা, এবং আরেকটা জিনিস আড়াআড়িভাবে বাওয়া হচ্ছে, এই জায়গাটাকে আন্ডারলাইন করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার নৌকো ও স্রোতের লব্ধি বেগ, যদি লব্ধি বেগ মানে ওমেগা বলে দিয়েছে, নৌকো স্রোতের লব্ধি বেগ কত বলেছে ওমেগা, ওমেগা বলেছে 10 কিমি পার আওয়ার বলে দিয়েছে। স্রোতের বেগ কত মানে ভেলোসিটি অফ রিভার বের করতে হবে, ভেরি ইজি। তাহলে কি বলছে দেখো অঙ্কটাতে কি বলেছে, নদীর ওপার নদীর এপার, ক্লিয়ার। আচ্ছা, আড়াআড়িভাবে এই যে আড়াআড়ি দিক, এইদিকে নৌকোকে চালনা করা হলো, নৌকোটাকে বাওয়া হচ্ছে, স্রোতের বেগ কিন্তু এই দিকেই রয়েছে ভেলোসিটি অফ রিভার। তাহলে এই নৌকো কোন দিকে যাবে দেখতে পাচ্ছ, লব্ধি তৈরি করো, এই লব্ধি বরাবর যাবে, এই দিকে চলে যাবে, তাই না, এইখানে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি লব্ধি ওমেগা, ওমেগা লব্ধি হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু কী পেয়েছিলাম আমরা ফর্মুলা, ওমেগা মানে অ্যাকচুয়ালি ওমেগা ইকুয়াল টু ভিবি প্লাস কি ভিআর, তাই তো, ভিবি আর ভিআর এর লব্ধি হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার মান কত হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, তাই না। এবার বাকি পার্টটা কেন থাকলো না, কারণ ভিআর আর ভিবি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাই 2 ভিআর ভিবি কস 90 মান 0টা দিলাম না, ঠিক আছে, থাকলো না। তো এখান থেকে আমাকে বের করতে হবে ভিআর, তাহলে আমরা উভয় দিকে কি করব, এর উভয় পক্ষে স্কোয়ার করব, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এবার আমরা ভিআর স্কোয়ার বের করবো, ভিআর স্কোয়ার ইকুয়াল টু ভিবি স্কোয়ারকে বাম দিকে আনবো, ওমেগা স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। ওমেগার মান কত আছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভিবির মান কত আছে 8, তাই 8 স্কোয়ার। তো আলটিমেটলি কি হবে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে আমাকে বলবে যে এখানে ভিআর কত হবে। তাহলে ভিআর স্কোয়ার কত হচ্ছে, 10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার মানে 64, ক্লিয়ার। এবং এটা বিয়োগ করলে কত হবে 36, তাহলে ভিআর ইকুয়াল টু 36 ভিআর স্কোয়ার। ভিআর কত আমাকে জানাও। তো এই অঙ্কটা হলো, আমরা পরের অঙ্কে চলে যাব। ভেরি ইজি অঙ্ক, যদি আমরা আগে থিওরিগুলো খুব ভালো করে জানি তাহলে ইজিলি আমরা অঙ্ক সলভ করতে পারবো। এই জন্য থিওরি আগে ভালো করে পড়তে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কটা সলভ করি। আচ্ছা, তোমরা অঙ্কটা খুব ভালো করে দেখো কি বলেছে এখানে, নদীর স্থির জলে একটি নৌকো 8 কিমি পার আওয়ার বেগে যায়, 8 কিমি পার আওয়ার বেগে যায়, ঠিক আছে। তাহলে ভেলোসিটি অফ বোট ভিবি ইকুয়াল টু 8 কিমি পার আওয়ার, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, যদি স্রোতের বেগ কত বলছে 4 কিমি পার আওয়ার, লিখে নাও ভিআর ইকুয়াল টু 4 কিমি পার আওয়ার, তবে নৌকোটি তীরের সঙ্গে কত কোণে আনত করে চালনা করলে সোজাসুজি বিপরীত তীরে পৌঁছবে, তাই না। তাহলে দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং আগের থিওরিগুলো এখানে কাজে লাগবে। এই অঙ্ক 1999 সালে এবং 2006 সালে দিয়েছিল, অর্থাৎ এগুলো তোমাদের টাইপের অঙ্ক। ওকে, চলো দেখা যাক কী করে সলভ হয় অঙ্কটা। এবার খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে নদীর ওপার এবং এপার। ওকে, এবার তোমরা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো, কি করে ডায়াগ্রাম আঁকতে হবে। এবার এক কাজ করো, এটা দেখতেই পাচ্ছ, এই লাইনটা হলো এবি রেখা, উলম্ব রেখা, ঠিক আছে, নদীর প্রস্থ বোঝাবে, আড়াআড়ি দিকেটা। ওকে, ডান দিকে স্রোতের বেগ ভিআর, ক্লিয়ার। আচ্ছা, এবার কি হবে, নৌকোটা সোজাসুজি যাবে, দেখো কি বলেছে, সোজাসুজি যাবে, আনতভাবে সোজাসুজি যাবে, এ থেকে বিতে যাবে সোজাসুজি। ওকে, বিপরীত তীরে পৌঁছতে হবে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে পৌঁছতে হবে। তাহলে কিভাবে রওনা দেবে, অ্যাঙ্গেল করে রওনা দেবে, বুঝতেই পারছো কত বেগে রওনা দেবে, ভিবি বেগে রওনা দেবে। ওকে, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম ক্ষেত্রে আমরা
উলম্ব দিকের সঙ্গে অ্যাঙ্গেল থিটা ধরেছিলাম, এখন কিন্তু তীরের সঙ্গে অ্যাঙ্গেল থিটা ধরতে হবে, কারণ এখানে বলেছে পাড়ের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, তাহলে থিটা অ্যাঙ্গেলটা কিন্তু এখানে তীরের সাথে হয়েছে। তো এই ভিবি যেটা নৌকোর বেগের থিটা বরাবর উপাংশ কত হবে, ভিবি কস থিটা। ওকে, ডান দিকে দেখতে পাচ্ছ নদীর বেগ ভি আর নদীর বেগ দেখতে পাচ্ছ ভি আর। ক্লিয়ার? তো এখানে ভি আর এবং ভিবি কস থিটা পরস্পর বিপরীতমুখী এবং সমান। এবার দেখো এই উলম্ব উপাংশ কত হবে ভিবি সাইন থিটা, দেখতে পাচ্ছ ভিবি সাইন থিটা, তাই না? তো এই ভিবি সাইন থিটার জন্যই কিন্তু নৌকো এ থেকে বিতে যাবে। তো ভিবি সাইন থিটার জন্য নৌকো এ থেকে বিতে যাবে। ক্লিয়ার? তো এই ভিবি কস থিটা ভিআর পরস্পর ক্যান্সেল করবে, এরা সমান এবং বিপরীত। ঠিক আছে, তো এইবার দেখো, তো আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল কী করে বের করব? তাহলে ভিবি কস থিটা ইকুয়াল টু আমরা কী করব, ভি আর, কারণ এরা সমান এবং বিপরীত। তাহলে এখান থেকে কস থিটা বের করে নাও, কস থিটা ইকুয়াল টু ভি আর বাই ভিবি হবে। ওকে, তো এখানে আমরা ভি আর এবং ভিবির মান বসিয়ে সহজেই আমরা ক্যালকুলেশন করে, একটা ইজি ক্যালকুলেশন করে আমরা কস থিটা বের করতে পারবো। কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে, ভি আরের মান বসাও, ভি আরের মান কত 8, ভি আরের মান 4, ভিবির মান কত 8, 4/8 হাফ। তাহলে তোমরা থিটার মানটা বের করো এবং বের করে কমেন্টে আমাকে জানাও থিটার মান কত হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নৌকোর বেগ সম্পর্কে জানলাম এবং দুটো অঙ্কের মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক করব। বাস, তাহলে আমাদের ভেক্টর অধ্যায় শেষ হয়ে যাবে। আজ এখানেই সমাপ্ত। বাই তাহলে।